আচ্ছা দাদা, আপনার নাম? পিন্টুরাম বৈরাগী, বাড়ি? গুরুদাসপুর। অর্গানিক বায়ো টেকনোলজিতে তাহলে কতদিন ধরে বাগানের ট্রিটমেন্ট চলছে? অর্গানিক পদ্ধতি ধরো 8 থেকে 9 মাসের পড়েছে। 9 মাস মতো পড়েছে। আচ্ছা, 9 মাস আগে বাড়িতে তো টোটালটাই রাসায়নিকে চলতো। আগে ওটা রাসায়নিকে চলতো। এই বায়োলজিক্যাল প্রোডাক্টে কি এমন তোমরা পেলে যে আজকে এই 9 মাস পর্যন্ত অর্গানিকে টিকে রয়েছে? টিকে রয়েছে বলতে অর্গানিকের প্রোডাক্টের খরচা কম, অথচ গাছের কোয়ালিটি অন্যরকম হয়ে যায় অল্প দিনের মধ্যে, আর এর সারের গুণমান ভালো। আচ্ছা, এই যে 9 মাস ধরে বাগানে ধরুন বর্তমানে বাগান মানে পানের বাজারে পরিস্থিতি ভীষণ খারাপ চলছে, এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে অর্গানিকে চালালে বা চাষিগুলো যে কন্ডিশনের মধ্যে রয়েছে কি বুঝতো? আশা করি অর্গানিকে কোনো সমস্যা হবে না, গাছের কন্ডিশন খুবই ভালো থাকবে। যেসব চাষিগুলো এখনো পর্যন্ত অর্গানিকে চালাচ্ছে না, চালালে খুব ভালো হবে। মানে এই যে অর্গানিকে চাষ থেকে অনুপ্রেরণা পেয়েছিলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে এমন একটি কৃষি পদ্ধতি গড়ে তোলা, গুরু যিনি অর্গানিক বায়োটেকনোলজির পথ দেখিয়েছিলেন, সেই গুরু সম্পর্কিত কি মন্তব্য? অর্গানিকে চালানো নারায়ণগঞ্জের বাজারে পণ্যবাবু, পণ্যবাবুর বাড়ি আমরা পরিদর্শন করে অর্গানিক সারের কি একটা যে এর মধ্যে আছে, মানে বাড়ির ভিতরে না ঢুকলে গাছ না দেখলে কিছু বোঝা যাবে না এর মধ্যে কি আছে। মানে সে ওনার বাগান দেখে সেই অনুপ্রেরণা মানে সেখান থেকে বাগান চালাচ্ছ, তাই তো? আচ্ছা, বর্তমানে দেখুন দাদা, বাজার যে পরিস্থিতি চলছে, তো আপনার কি মনে হয় এই যে অর্গানিকে চালালে কি সত্যি চাষি লাভবান হবে? হ্যাঁ, অবশ্যই লাভবান। তো বর্তমানে কেমন কি বাজার, তোমরা মানে বাজারে গিয়ে কিরাম কি বুঝছো? বর্তমান তো চাষিরা মার্কেটে পান নিয়ে তারা তো হতাশাগ্রস্ত হচ্ছে, কিন্তু তোমাদের কি মনে হচ্ছে? আমাদের তো ভালো মনে হচ্ছে, মানে কোনো সমস্যা নেই? অন্যান্য সবজির থেকে সবচাইতে এগিয়ে আছে বাজারের দিক থেকে। তো দীর্ঘস্থায়ী, একবারই বপন করা মানে সব 12 মাসই এর পান দিতেই থাকবে। আচ্ছা, তোমাদের টোটাল তাহলে কতগুলো বাগান আছে? 3খানা বাগান। 3খানা বাগান সম্পূর্ণ অর্গানিকে চালানো হচ্ছে। তো বর্তমানে দেখুন আপনারা তো এই যে অর্গানিকে চলছেন, মাটির যা কন্ডিশন কেমন কি বুঝছেন? মাটি তো খুবই ভালো থাকে, মাটিতে একদম কোনো সমস্যা হয় না, আর একটার পর একটা সার দিলে একের পর এক কাজ হয়ে যাবে। আচ্ছা, বর্তমানে যারা কেমিক্যালে রয়েছে প্রচণ্ড পোকার উৎপাত দেখছি, বাগানে গাছ কুঁকড়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের বাগানের কিরকম কি গাছ রয়েছে? গাছ ততটা এখন কুঁকড়ায় নেই, তো এখন ফ্রেশ আছে গাছ। খাবারটা দেওয়া হয়নি অনেক দিন থেকে, মানে গাছটা একটু জব্দ টাইপের হয়ে আছে। মানে খাবার কতদিন দেওয়া হয়নি? খাবার ধরো 1.5 মাসের মতো। মানে 1.5 মাসে কোনো খাবার বাগানে পড়েনি? শিকড় কন্ডিশন কেমন কি বুঝছো? শিকড় কন্ডিশন তো খুবই ভালো। আচ্ছা, শিকড়ের জন্য কোনো রুট বা কাটিং কিছু দিতে হয়েছে? না। মানে এটা কি এর জন্য কি ব্যবহার করেছো কি? এই জন্য টাইডন বি সিডন ওটাই ব্যবহার করলে? ব্যবহার করা। আচ্ছা, বর্তমান এই যে যা চাষের যা পরিস্থিতি, মানে তোমাদের যা কন্ডিশন চলছে, এই যে পান চাষ থেকে সম্পূর্ণ চলে যাবে, তাই তো? আপনাদের ভবিষ্যৎ পান চাষ থেকে চলে যাবে। আচ্ছা, আপনারা কি চাইছেন কি ভবিষ্যৎ প্রজন্ম কি আপনাদের জেনারেশন কি পান চাষের উপরে থাকতে চাইবে কি, নাকি অন্য কোনো বিকল্প পথ বেছে নেবে? এই নিয়ে আমাদের এখন বর্তমানে চলছে। কেমন কি লাভজনক বা বুঝতে পারছো? লাভজনক ভালো, মানে অর্গানিকে কোনো সমস্যা নেই এর।